শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনার স্তূপ এবং খোলা স্থানে ময়লা ফেলার ঘটনায় দিন দিন বেড়েছে জনদুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, দুর্গন্ধ এবং শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা। দুর্গন্ধ ছড়ায়, কুকুর এসব নিয়ে নিয়ে ছড়াছড়ি করে। এই জন্য এখানে একটা ডাস্টবিন বসাইলে ভালো হয়। যেই লোকগুলা ময়লা ফালাচ্ছে আমাদের কলেজের সামনে, আমাদের স্টুডেন্টের অনেক হাঁটা চলার জন্য ক্ষতি হচ্ছে, তারপর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। দোকানের অনেক কাস্টমার ফেরত যায়, সমস্যা হয়, তারা গন্ধের কারণে বসতে পারে না। খাইতে নিলে অনেক ময়লা জমে থাকে, অনেকে সকালবেলা ফালাই যায়, রাত্রে ফালায় না। তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই শুধু নয়, শহরের বিভিন্ন খোলা স্থানেও দেখা যাচ্ছে নির্বিচারে আবর্জনা ফেলানো। স্থানীয়দের অভিযোগ, জনসচেতনতার অভাব এবং সঠিক তদারকির অভাবেই এই অবস্থা। আমরা এখানে যাওয়ার পথে নানা ধরনের সমস্যা হচ্ছে, যেমন বিশেষ করে দুর্গন্ধ। আমরা যদি এখানে একটা ডাস্টবিন আছে, যদি মানুষরা ঠিক করে এইখানে ময়লা ফেলে না, যেখানে আগে একটা ডাস্টবিন ছিল কিন্তু ডাস্টবিনটা তারা সরিয়ে নেয়, ওই যে পট্টির সামনে নিয়ে যায়, পরে নিয়ে যাওয়ার পর এখন থেকে মানুষ এখানে যে ময়লা ফেলে, এর জন্য কুকুররা সেই ময়লাগুলো নিয়ে গলির ভিতরে নিয়ে যায় এবং যাতায়াতের সময় নানা ধরনের দুর্গন্ধ আসে। তো প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে থাকে, ঠিক আছে। এটা স্কুলের সামনে যে এখানে ফালায়, তো এখানে তো একটা নির্দিষ্ট জায়গা আছে, যেরকম আমাদের এই স্কুলের পাশে কিন্তু ডাস্টবিন রাখা আছে। প্রত্যেকটা রোডে 3টে 4টা 5টা করে ডাস্টবিন দেওয়া আছে। তারপরও মানুষ পাবলিক এরকমের যেখানে জায়গা পায় সেইখানে ধরে পিটকে ফেলায়। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা এবং শহরের বিভিন্ন খোলা স্থানে ময়লা ফেলানো, দুটি সমস্যা বরিশালের মানুষের জীবনে নিত্যদিনের ভোগান্তি তৈরি করেছে। প্রয়োজন সিটি কর্পোরেশনের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং জনসচেতনতা বাড়ানো। পরিবেশ রক্ষায় প্রত্যেকের দায়িত্ববোধই পারে এই পরিস্থিতি বদলে দিতে।